আপনি আমাদেরকে মিসকিন বলছেন, ফকির বলছেন, আপনি অনেক বড় নিঃসন্দেহে, কিন্তু আপনি ঢাকা ইউনিভার্সিটি আপনার কাছে নাই, বুয়েট আপনার কাছে নাই। যে কোনো মুহূর্তে যদি আমরা একজন হুসাইনি আদর্শ লালনকারী লিডারশিপ পেয়ে যাই, হুসাইনি আদর্শ লালনকারী লিডারশিপ পেয়ে যায়, আমরা 20 বছর সময় লাগবে অক্সফোর্ডের সাথে দাঁড়াইতে। হয়তো আপনাদের কাছে জিনিসগুলা অস্বাভাবিক মনে হতে পারে, আল্লাহ পাক অক্সফোর্ডও দেখিয়েছেন, ক্যামব্রিজও দেখিয়েছেন, হার্ভার্ডও দেখিয়েছেন, আপনাদেরকেও দেখিয়েছেন। আল্লাহ এই ভূখণ্ডের মধ্যে যে মেধা মনন আল্লাহ দান করেছেন এবং কষ্ট করার, স্ট্রাগল করার যে মনস্তাত্ত্বিক একটা স্ট্রেংথ আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেটা পৃথিবীর খুব কম সংখ্যক মানুষকে দান করেছেন। কিন্তু আনফরচুনেটলি আমাদের এখানে ব্রেইনাইজেশন অফ ব্রেইন হচ্ছে। মানে আমাদের এই ইউনিভার্সিটি পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, মনে হয় যেন এটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তো এটার মাধ্যমে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কি চায়? ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের কিন্তু একটা পলিসি আছে আপনাদেরকে নিয়ে। আপনিও আপনাকে সেভাবে চেনেন না যেভাবে তারা আপনাকে চেনে। সেই কারণে তারা মিডল ইস্টার্ন স্টাডি করে, কোটি কোটি টাকা খরচ করে, ডলার খরচ করে, মিলিয়ন ডলার খরচ করে আপনাদেরকে নিয়ে বই লিখে। আপনি চিন্তা চেতনা আজকের না, আগামী 100 বছর পরে আপনি কি চিন্তা করবেন সেটাও রিসার্চ হয়ে গেছে। সুতরাং আপনি ওই জালে আবদ্ধ। তারা জানেন, চিনেন, মানেন। সেই কারণে তারা তাদের ইউনিভার্সিটি গুলাতে ভালো ভালো ডিগ্রি দিয়ে আপনাদের মধ্যে যে দারুণ দারুণ স্টুডেন্ট, দারুণ দারুণ ব্রেইন, তাদেরকে ওখানে নিয়ে যায় এবং তারা আর আসে না। জাতি গুড ব্রেইন গুলা থেকে বঞ্চিত হয়। কারণ যেমন একটা প্রফেসর, একজন প্রফেসরকে যে পরিমাণ বেতন দেওয়া দরকার সেই পরিমাণ বেতন আমরা দেই না। আপনি ক্রিকেট প্লেয়ারকে বেতন দেন। I have no problem with the cricket players. Don't get me wrong. Don't misunderstand me. I am saying that this is your decision. Which is the main pillar? Which is the main pillar of the society or state building or social justice? I'm not saying that don't evaluate cricket. Of course you do it, whatever you want to do. At Western country, they investing all their money in the footballer. The footballer getting, you know how much money they pay. Even Harvard professor কত টাকা দেওয়া হয় না যত টাকা আপনাদের ফুটবল প্লেয়ারকে দেওয়া হয়। তো আপনি ইনডাইরেক্টলি কাকে প্রমোট করছেন? আমাদের সোসাইটিতে একই ঘটনা ঘটেছে। আমরা প্রফেসরকে অত টাকা দিচ্ছি না যত টাকা ক্রিকেট প্লেয়ারকে দিচ্ছি। তো আমাদের সন্তানকে যদি জিজ্ঞেস করা হয় কি হবেন, সন্তানরা বলে ক্রিকেট প্লেয়ার হবে। কারণ সোসাইটিকে আপনি ম্যাটেরিয়াল জায়গার মধ্যে নিয়ে যাচ্ছেন। যাই হোক, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। বলতে যেটা চেয়েছিলাম, এন্ড অফ 16th সেঞ্চুরির পর থেকে আল্লাহকে এবং দ্বীনকে, এটা আপনার সত্তার অংশ। এটাকে আপনি ডিসরিগার্ড করলে মানসিকভাবে অশান্ত হবে। পৃথিবী এখন ডিপ্রেশনের রোগে রোগাক্রান্ত। পৃথিবী হেডের মধ্যে ব্যথা হলে হেডেক বলি, দাঁতে ব্যথা হলে টুথেক বলি, আর অন্তরে ব্যথা হলে এটাকে সোলেক বলি। এখন দাঁতের ব্যথারও চিকিৎসা আছে, মাথার ব্যথারও চিকিৎসা আছে, সোলের ব্যথার কোনো চিকিৎসা নাই। একমাত্র চিকিৎসা আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্তমান যুগের উলামায়ে রব্বানী। আসেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লেগেসিটা, দ্য এন্ডিউরিং লেগেসি অফ কারবালা, লেগেসিটা বুঝতে হলে আমি 5 মিনিট আপনাকে হিস্টোরিওগ্রাফির দিকে নিয়ে যাই। তার আগে একটা মূল কথা বলি, যে কোনো সংগঠন, যে কোনো মুভমেন্ট, এটা যখন অস্তিত্বে আসে সোশ্যাল সায়েন্সের দৃষ্টিতে এটা 3টা স্টেজ অতিক্রম করে। একটা স্টেজকে বলে এক্সিস্টেন্সিয়াল স্টেজ, একটাকে বলে কনভেনশনাল স্টেজ, একটাকে বলে অপারেশনাল স্টেজ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেদিন ডাক দিলেন যে আমি নবী, তোমাদের একজন স্রষ্টা আছে, তোমরা যার তার ইবাদত করতে পারো না, যেখানে সেখানে যেতে পারবা না, যেটা সেটা খেতে পারবা না, যেটা সেটা দেখতে পারবা না, এখানে কিছু ডুস ডোন্টস আছে, তুমি নিজেকে চেনো। কারণ আপনি যতক্ষণ নিজেকে না চিনবেন এবং আল্লাহর ডিভাইন প্ল্যান অনুযায়ী নিজেকে না সাজাবেন, তাইলে আপনি এথিক্যাল লিডারশিপ কখনো তৈরি হবে না। এথিক্যাল লিডারশিপ আসমান থেকে আসে না, এথিক্যাল লিডারশিপ আমার থেকে উঠে। আর এথিক্যাল লিডারশিপ যদি আপনি গড়ে তুলতে পারেন, এখানে যে সোশ্যাল জাস্টিসের বিষয়গুলো বলা হচ্ছে এগুলো অনেক পরের কথা। আপনি সোশ্যাল জাস্টিস, আপনি হিউম্যান রাইটস,
আপনি কোনো কিছুই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ইন্ডিভিজুয়ালের উপর আপনি কাজ না করবেন। এবং ইন্ডিভিজুয়ালের উপর কাজ করতে গেলে আপনার শুরুর দিন থেকে আপনাকে ওই আন্দাজে ডেভেলপ করতে হবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে এসেছেন। আসার পরে মক্কা শরীফের মধ্যে আমার নবী এক্সিস্টেনশিয়াল পিরিয়ড ক্রস করতেন। পুরা 13 ইয়ার্স অফ মক্কা আমার নবীর এই মুভমেন্ট এটা এক্সিস্টেনশিয়াল মুডের মধ্যে ছিল। এক্সিস্টেনশিয়াল মুডের মধ্যে আমার নবী তিনটা জায়গায় চমৎকার কাজ করেছেন, যার কারণে আপনি সিভিলাইজেশনের হিস্ট্রি পড়েন, পৃথিবীর ইতিহাসে এত অল্প সময়ে অনলি উইদিন 23 ইয়ার্স পৃথিবীকে এরকম একটা গ্রিন রেভলিউশন দিয়েছেন। গ্রিনটা আমি অ্যাড করেছি, রেভলিউশন দিয়েছেন। গ্রিন রেভলিউশন এই কারণে বলছি, এখানে আমাদেরকে নিয়ে অনেক প্রপাগান্ডা হয়েছে। আমি ছেলেদেরকে বলবো, স্পেশালি ইউনিভার্সিটি স্টুডেন্টকে, আপনারা প্রপাগান্ডা নিয়ে গবেষণা করেন, একটু পড়েন। প্রপাগান্ডা মানে যেটা আমরা এখন নেগেটিভলি ইউজ করি, প্রপাগান্ডা কিন্তু এখন একটা আর্ট হয়ে গেছে। বড় বড় এজেন্সি হায়ার করা হয় প্রপাগান্ডা করার জন্য। মানে আমি রহিত স্যারকে ধরেন ইউনিভার্সিটি থেকে, এখান থেকে আমি অব্যাহতি দিতে চাচ্ছি, তো পৃথিবী কি করে? সাথে সাথে করে না। পৃথিবী আগে রহিত স্যারের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা দাঁড় করায়। প্রপাগান্ডা মানে একেবারে অসত্য অথবা 20% সত্য, এমন ভাবে উপস্থাপন করে মানুষের ব্রেইন ওয়াশ করে মানুষের একটা মাইন্ডসেট তৈরি করে। ফুল মাইন্ডসেট যখন তৈরি হয়, আস্তে করে জুলুম হয় একটা, যেভাবে ইরাকের সাথে হয়েছে, যেভাবে অন্যান্য দেশের সাথে হয়েছে, ইরানের সাথে যেটা হতে চাচ্ছিল, যে মানুষকে একটা পুরো পৃথিবীর মানুষকে মোটিভেট করা, অসত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করা। আপনারাও ফেসবুকের মধ্যে লাইক দিয়ে দেন, ফেসবুকের মধ্যে কমেন্ট করে ফেলেন। আপনারাও কোন সময় যে পার্ট অফ প্রপাগান্ডা হয়ে যাচ্ছেন বুঝতে পারেন না। শরিয়া নিয়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আপনারা অন্যদিকে নিয়ে যায় না, জাস্ট আমি সেকুলারিজমকে বলি। সেকুলারিজমকে অথবা প্রসেস অফ সেকুলারাইজেশনকে পৃথিবীতে এস্টাবলিশ করার জন্য ওয়েস্টার্ন কান্ট্রি সবচেয়ে বেশি টাকা খরচ করেছে কিসে জানেন? শরিয়া শব্দে প্রপাগান্ডা ছড়ানোর জন্য। কেন? কারণ তারা বলটা নিয়েছে আমাদের কোর্ট থেকে। এখন এখানে দুইটা বিজনেসম্যান, আপনার এই বছরে টার্ন ওভার হয়ে গেছে ধরেন 50,000 কোটি টাকা, এবং আমাদের সাইফুল ইসলাম বাড়ি করেছে 48,000 কোটি টাকা। তো তার সাথে আমার কম্পিটিশন চলছে, মানেন আর না মানেন, সে কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে সবসময় চেষ্টা করে আমাকে কিভাবে ডাউন করা যায়। তো অটোমান এম্পায়ার থেকে সিভিলাইজেশনের বল ওয়েস্টার্ন কান্ট্রিতে গেছে, তারা ইনিয়ে বিনিয়ে সবসময় চেষ্টা করে আমাদেরকে কি করার জন্য? ডাউন করার জন্য। এমনিতে আমরা ডাউন, কিন্তু এই যে শরিয়া সম্পর্কে এত বেশি প্রপাগান্ডা হয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রিতে শরিয়া বললে মনে হয় যেন প্লিজ ডোন্ট ডু দিস, ডোন্ট ইউজ দিস ওয়ার্ড। আমি একটা সেমিনারে ছিলাম, তো আমি শরিয়া শব্দটা ইউজ করার সাথে স্থানীয় এমপি বলছেন, উনি দেখি একটু মানে একটু ডিসকমফোর্ট ফিল করছেন, এম্বারেসমেন্ট সিচুয়েশন হয়ে যাচ্ছে। তখন আমি বললাম যে আপনি যদি আমাকে 5টা মিনিট সময় দেন, এখানে প্রপাগান্ডা হয়েছে অনেক বেশি। আপনি জানেন শরিয়া বলে কাকে? শরিয়া, দ্য হায়ার অফ শরিয়া, যদি আমি লিঙ্গুইস্টিকলি বলি, শরিয়া মানে হচ্ছে যেটা আপনাকে পরিচ্ছন্ন পানির দিকে, যেই রাস্তা আপনাকে গাইড করে, সেটার নাম শরিয়া। তো পরিচ্ছন্ন পানি, আলমা আস-সাফি, আমরা আবার আরবিতে অত এক্সপার্ট না, আলমা আস-সাফি, পরিচ্ছন্ন পানি, যেটা আপনার মন, শরীর, প্রাণ সবকিছুকে শীতল করে, ওই রাস্তা যেটা দেখায় সেটা শরীয়তের লিঙ্গুইস্টিক মিনিং। আচ্ছা, এখন ওইটার সাথে এটা রেলেভেন্স কি? তো রেলেভেন্স হচ্ছে শরিয়া আপনাকে এমন রাস্তা, এমন নিয়ম নীতিতে অভ্যস্ত করতে চায় যেটা আপনার শরীর, মন, মানসিকতা সবকিছুকে সুশীতল একটা আবহাওয়ার মাধ্যমে আবদ্ধ করে। তো এটার হায়ার অবজেক্টিভ কি? তো এটার হায়ার অবজেক্টিভ হচ্ছে জালবুল মানাফে ওয়া দারউল মাফাসিদ, মানে আপনাকে ইহকালীন সমস্ত বেনিফিট দেওয়া, যেটার মাধ্যমে পরকালীন মুক্তি নিশ্চিত হয়, এবং আপনাকে সমস্ত প্রকার অমঙ্গল থেকে দূরে রাখে। এটার কারণে শরিয়া ফার্দার হায়ার অবজেক্টিভ অফ শরিয়া যখন ডিফাইন করছে, শরিয়া বলছে হায়ার অবজেক্টিভ অফ শরিয়া হচ্ছে হিফজুদ্দিন, আপনার ধর্ম বিশ্বাসকে রক্ষণাবেক্ষণ করা, হেফাজত করা। সে কারণে আমার নবী কখনো, আমার নবীর এই 23 বছরের তাবলীগে দ্বীনের মধ্যে কাউকে কোনোদিন জোর করে ধর্ম গ্রহণ করান না, এবং লা ইকরাহা ফিদ্দীন একটা প্রিন্সিপাল হয়ে গেছে। এখানে ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। এরপরে
হিফজুল আকল, আপনাকে যে আল্লাহ সাধারণ বিবেক বুদ্ধি দিয়েছেন সেটাকে রক্ষণাবেক্ষণ করা, সেটাকে রক্ষণাবেক্ষণ করতে গিয়ে এই যে মদকে হারাম করা হচ্ছে বা এই সংশ্লিষ্ট বিষয়কে হারাম করা হয়েছে কেন? যাতে আপনার, কারণ এটা আপনার এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় চাবিকাঠি আপনার আকল। সেই কারণে আমাদের এখানে মদ বা এই সংশ্লিষ্ট যা কিছু আছে যেটা এখানে এফেক্টিভ হয় এগুলাকে বন্ধ করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে। যেমন আপনার হিফজুন নসল, আপনার বংশকে অপবিত্রতা থেকে রক্ষা করা, সেই কারণে একটা দারুণ বিয়ে প্রথা দিয়েছে। এরপর আপনার হিফজুল মাল, আপনার সম্পদ রক্ষা করা। এই জন্য আমাদেরকে বলা হয়েছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমাদের মধ্যে তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করিও না। এভাবে শরীয়ত নিজের হায়ার অবজেক্টিভ সেট করেছে, সেটার জন্য ল দিয়েছে এবং একটা দারুণ এক্সিকিউটিভ বডি দিয়েছে যারা এই আইনগুলাকে এক্সিকিউট করবে উইদাউট ইফস এন্ড বাটস। এখানে কোনো বড় লোক ছোট লোক থাকবে না, এভরিবডি, প্রত্যেকেই আইনের নিচে থাকবে, আইন উপরে থাকবে। এটাই হচ্ছে, আমরা বলি না স্বাধীনতার একটা শব্দ ব্যবহার করি না, চেতনা। কারবালার মূল চেতনার মধ্যে একটা বড় চেতনা হচ্ছে আপনি আইনের নিচে, আমার আল্লাহর কালাম আপনার উপরে। এটা হচ্ছে কারবালার অনেক বড় চেতনা, অনেক অনেক চেতনার মধ্যে একটা মৌলিক চেতনা, যেটা বর্তমান সোসাইটির জন্য, সেটা আমেরিকাতে হোক, আফ্রিকাতে হোক, আর আমাদের এশিয়ান সোসাইটিতে হোক, এটা অনেক রেলেভেন্ট। হু ইউ আর ডাজন্ট ম্যাটার, ইউ আর ট্রাম্প প্রেসিডেন্ট অফ আমেরিকা ডাজন্ট ম্যাটার। যদি কোর্ট মনে করে ইউ হ্যাভ টু কাম টু দি কোর্ট, ইউ মাস্ট হ্যাভ টু প্রেজেন্ট ইন দ্য কোর্ট, বিকজ আমরা সবাই এই রাষ্ট্রের জনগণ। আমাদের উপরে আল্লাহ, আমাদের উপরে রাসূলুল্লাহ, আমাদের উপরে আল্লাহর আইন। সোভারেনিটি অনলি আল্লাহ, এটাই ইসলাম বলে। আচ্ছা, আমি মূল কথাতে চলে যাই, সময় যেহেতু খুব সংক্ষিপ্ত। এক্সিস্টেন্সিয়াল পিরিয়ড, তাহলে পুরো লেগেসিটা বোঝা যাবে। পুরো এক্সিস্টেন্সিয়াল পিরিয়ড আমার নবী মুভমেন্টটাকে সাজিয়েছেন কি করে? আমার নবী রেসিটেশন অফ কোরআন, মানে ডিভাইন টেক্সট, এরপরে পিউরিফিকেশন which is really important, এবং এডুকেশন। তাহলে এই তিনটা জিনিসের উপর আমার নবী পুরো মুভমেন্ট আমার নবী বেস করেছেন। রিসাইটেশন, পিউরিফিকেশন, এডুকেশন। পিউরিফিকেশন কেন প্রয়োজন? পিউরিফিকেশন মানুষকে মানুষ করার জন্য। এত কষ্ট করে আসছেন। মানুষের মধ্যে দুটি বৈশিষ্ট্য, যেটা সূরা ৩ এর মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আপনি যদি লেগেসি অফ কারবালা, এথিক্যাল লিডারশিপ যাই আপনি এখানে লিখেছেন, সবকিছু যদি আপনি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম কেন্দ্রিক করেন, তো এটার ডেমনস্ট্রেটিভ রুল হচ্ছে ইমাম হুসাইন। তাইলে মানবের সামনে দুটি লাডার, লাডার বলতে আমরা বাংলাতে কি বলি, মই। দুটি মই, একটা মই দিয়ে হয়, এটা আপনার চয়েস। আপনার ভিতরে দুইটার শক্তি আল্লাহ দান করেছেন, চয়েস ইজ ইয়ার্স। আপনি হয় উপরের দিকে উঠবেন, তো উপরের দিকে উঠতে হলে আপনার ফাইভ ফ্যাকাল্টি অফ সেন্সেসের ইউজকে, যেটা আপনি সেন্স অফ পারসেপশন বলেন, এটার সেন্স, এটার ইউজকে আপনি পজিটিভ করতে হবে। আর আরেকটা মই নিচে দেওয়া, যেটা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনে নিয়ে যায়। তাইলে উপরের মই হুসাইনি, নিচের মই ইয়াজিদি। এখন আপনি কোন লেগেসি ধারণ করবেন, ইটস আপ টু ইউ। আমাদের দিকে দেখেন, আমরা কি নিচের দিকে যাচ্ছি না উপরের দিকে যাচ্ছি? আমরা বলি হুসাইনি চেতনার কথা, কিন্তু আমরা নিচের দিকে যাচ্ছি। তাইলে বুঝতে হবে আমরা শুধুমাত্র হুসাইনের কথা মুখে বলি, ধারণ করি ইয়াজিদি, হচ্ছে কারণ আমরা নিচের দিকে যাচ্ছি। নতুবা আমরা দুধে মিশাইতে পারতাম, বাচ্চাদের দুধে মিক্স করতে পারতাম। আমাদের একটা রেস্টুরেন্টের খাওয়া আপনি খেতে পারবেন, আমি বড়গুলোর কথা বলছি না, একটা রেস্টুরেন্টের খাওয়া আপনি খেতে পারবেন। পৃথিবীর কোন সিভিলাইজেশনকে যদি আপনি বুঝতে চান, আমি তো লেখাপড়া নাই আমার, আমরা কি করে বুঝবো? আমরা বুঝবো রাস্তায় দাঁড়িয়ে। আপনি গাড়ি চলাচল দেখলে রাস্তায় বুঝতে পারবেন এদের সিভিলাইজেশনের প্যারামিটারে মিটার কোন দিকে আছে। যদি গাড়ি, আপনি আমাদের রোডে যান, সৌদি আরবের রোডে যান, আমাদের এখান থেকে যারা সৌদি আরব যায় তারা মনে করে এটা দারুণ ট্রাফিক সিস্টেম, কিন্তু ইংল্যান্ড আমেরিকা থেকে যারা আসে তারা মনে করে ভেরি পুয়ার ট্রাফিক সিস্টেম। আবার আপনি ইংল্যান্ডে যান, দারুণ ট্রাফিক সিস্টেম। ইংল্যান্ডের লোক যখন আমেরিকাতে যায় তারা মনে করে দিস ইজ নট রাইট কোর্স ট্রাফিক সিস্টেম। আপনি এই কারণে আমেরিকান লোক জাতিগতভাবে অনেক রুড,
সেটা তাদের গাড়িতে, সেটা তাদের গাড়ির পরিচালনায়, সবকিছুতে উদ্ভাসিত হয়। আবার আমাদের ইংল্যান্ডের লোক জাতিগতভাবে ভদ্র, সিভিলাইজ, এটা আপনি গাড়ি চালালেই বুঝতে পারবেন। তা আমি আপনাদেরকে যেদিকে বুঝাইতে চাচ্ছি যে দুইটি লাডার, একটি উপরের দিকে নিয়ে যায়, একটি নিচের দিকে নিয়ে যায়, একটা হুসাইনি লাডার, একটা ইয়াজিদি লাডার। আর কারবালার চেতনা, এথিক্যাল লিডারশিপ, এটার মূল বিষয় হচ্ছে আপনার ব্যক্তি কেন্দ্রিক। আপনি যখন নিজের ভিতরকে পিউরিফাই করবেন, পিউরিফাই করলে কিছু ক্যারেক্টার আপনার ভিতরে ডেভেলপ করে। সবচেয়ে দারুণ জিনিস যেটা মানুষকে অনন্য এক স্থানে সমাসীন করে, যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামুল মুরসালিন নবী, একেবারে পৃথিবীর আল্লাহর সৃষ্টির মধ্যে এক অন্যতম জায়গায় স্থান দিয়েছে, সেটা আমার নবীর অতি ভদ্রতা, অতি ভদ্রতা, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা। এটা তাসাউফ তরিকত যারা আমরা প্র্যাকটিস করি বা আমরা যে রাস্তার কথা বলি, সেই রাস্তারও ওয়ান অফ দি মেইন পিলার ভদ্রতা। এবং এই ভদ্রতা যখন থাকবে আপনার ভিতরে, ভদ্রতা আরো কিছু জিনিসকে অ্যাড করে নেয়, জেনারোসিটি। ভদ্রতা আরেকটা জিনিসকে অ্যাড করে নেয়, সহনশীলতা। তো যখন লিডার ভদ্র হবে, জেনারেস হবে, সহনশীল হবে, আপনার এখানে যে এথিক্যাল লিডারশিপ এবং সোশ্যাল জাস্টিস বলছি, সেটা অটোমেটিক্যালি এস্টাবলিশ হয়ে যাবে। আপনি এর বাইরে যদি আপনি সিস্টেম্যাটিক্যালি ইউনিভার্সিটিতে যদি প্রেস কনফারেন্স করে সোশ্যাল জাস্টিস এস্টাবলিশ করতে চান, হবে না। আমার নবী বদরের যুদ্ধ করলেন, পুরো পৃথিবী তখন হিউম্যান রাবিশ হিসেবে পরিচিত। আপনারা জানেন বদরের যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধে মুসলমানরা জিতে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দী যারা হয়েছে, ওয়ার প্রিজনার, তখন পৃথিবীর ডোমিনেন্ট ইন্টারন্যাশনাল ল ফর ওয়ার প্রিজনার ওয়াজ টু স্লটার দেম, ওয়াজ টু কিল দেম, জাস্ট কিল দেম। আমার নবী বলছে ওয়েট, this was the first amendment in the international law with regard to the war crime, with regard to the war prisoner. আমার নবী বলছেন দাঁড়াও, এদের মধ্যে যাদের টাকা, কারণ আমার নবীর কাছে তো আর অত টাকা নাই মুসলমানদের কাছে, নিজেরা খাইতে পারে না, আপনাকে রাখবে করতে। আমার নবী চাচ্ছেন অল্টারনেটিভ একটা ওয়ে আউট বের হই, আমি হত্যা করবো না। অনেক কথা বলার পরে একটা দারুণ জিনিস বলছেন আমার নবী, তোমাদের মধ্যে কেউ শিক্ষিত আছে? কেন? আমার মদিনা শরীফের 10টি বাচ্চাকে তুমি যদি অক্ষর জ্ঞান দিতে পারো, তুমি ফ্রি। এটা পৃথিবীর ইতিহাসের ফার্স্ট লিটারেসি মুভমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড। আনফরচুনেটলি আমরা এগুলো মেনশন করতে চাই না, কারণ পৃথিবী আমাদেরকে বুঝিয়েছে শরিয়া, দ্বীন, ইসলাম এগুলা বললে আপনি ব্যাকওয়ার্ড, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে, প্রসেস অফ সেকুলারাইজেশনের সাথে এগুলা যাবে না। কিন্তু আমি বলছি, আজকে আমার 10 মিনিট দেওয়া হয়েছে, আমার বক্তব্য শুরু করি না, এখনো মূল বিষয় আছে, আমি হিস্টোরিওগ্রাফি বলতেছিলাম মাত্র। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আসেন আমরা বের হয়ে আসি। আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, আমাদেরকে ভুল ডাইরেকশন দেখানো হচ্ছে। ঘরে ঘরে আমাদের অটিস্টিক ছেলেগুলো, আজকে আমাদের ছেলেগুলোরা ধর্ম সম্পর্কে কনফিউজ হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ধর্ম সম্পর্কে কনফিউজ হচ্ছে। আর কিছু ইউনিভার্সিটি স্টুডেন্ট এটার রিঅ্যাকশন স্বরূপ আমরা তাদেরকে যে দিন শিখাচ্ছি সেটা আমাদেরকে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছে। আমরা উগ্র হতে পারবো না, আমরা ধর্মহীন হতে পারবো না। উগ্রতাও অস্থিরতার দিকে নিয়ে যাবে, ধর্মহীনতাও অস্থিরতার দিকে নিয়ে যাবে। আমরা মাঝপথে আসবো, যে পথে শাহজালাল ইয়ামানিরা চলেছেন, যে পথে আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই পথে কোনো হিংসা নাই, কোনো অভদ্রতা নাই, কোনো হানাহানি নাই। আমার বিহেভিয়ার বলে দেবে। আল্লাহর ওলিদের কাছে এসেছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন, কখনো ধর্ম কবুল করে এটা বলতে হয় নাই। ব্যবহার, বাবা মহিউদ্দিন আমেরিকার বুকে গেছেন, পেনসিলভেনিয়াতে ওনার মাজার, উনি তো ইংরেজিও জানতেন না, কাউকে তো বলেনও নাই ধর্ম কবুল করে বসেছেন। মানুষ এসেছে, সোবতে থেকেছে, ধর্ম কবুল করেছে। আমার মূল জায়গা যেটা, আমি চাচ্ছি না যে একেবারে মানে অনেক বেশি একাডেমিক করে বক্তব্যটা রাখি, যদিও আমি ওভাবে করে এসেছিলাম হিস্টোরিওগ্রাফিটা বলার জন্য, হিস্টোরিওগ্রাফিটা শেষ করে দেই। এক্সিস্টেন্সিয়াল ফর্ম আমার নবী মক্কা শরীফে শেষ করেছেন। বাবা মহিউদ্দিন কিবলা কাবা আপনারা গুগল করলে আপনারা দেখতে পারবেন, আমেরিকান সোসাইটিতে মেইন স্ট্রিম সোসাইটি দলে দলে ইসলাম কবুল করেছে, অথচ ব্যক্তি ইংরেজিও বলতে জানতেন না। যাই হোক, এক্সিস্টেন্সিয়াল ফর্ম আমার নবী বিশ্বাস করেছেন। এই এক্সিস্টেন্সিয়াল ফর্মে আমার নবী প্রেজেন্টেশন যেটা দিয়েছেন, হাইলি প্র্যাগম্যাটিক, সিস্টেম্যাটিক, অনেক সায়েন্টিফিক, অনেক রেশনাল ওয়েতে। এবং আমার নবীর এই সবকিছুর মূল ছিল মাহাব্বা, প্রেম, মানুষের প্রতি প্রেম। এটার কারণে আমার নবী খুব বেশি বিশৃঙ্খলায় যেতেন না, এবং আল্লাহরও নিষেধ ছিল, খবরদার মক্কা শরীফে তোমরা কোনো আর্মস হাতে নিতে পারবে না, ইভেন ফর সেলফ ডিফেন্স।
নিতে পারবে না। আমার নবী চাচ্ছিলেন এমন একটা সোসাইটি গড়ে তুলতে যারা একাডেমিক হবে, লেখাপড়া থাকবে, নেতৃত্বের প্রতি অবিডিয়েন্স থাকবে, ভদ্র হবে, নম্র হবে। তো মানুষ কিন্তু বাড়ে নাই, মানুষ 450-500 ভিতরে। তো কুরাইশরা মনে করছিল যে না, এটা মরে যাবে, 450-500 মানুষ দিয়ে তার সার্ভাইভ করা যাবে না। এই কথাটা তারা বুঝে নাই। আমার শিক্ষক বলছিলেন, বেটা, হুসাইনিয়ত এবং লেগেসি আর ইয়াজিদিয়তের লেগেসি এটা বুঝতে হলে তুমি এভাবে বুঝো, হুসাইন পাওয়ারটাকে হক মনে করেন নাই, হককে পাওয়ার মনে করেছেন। হককে পাওয়ার মনে করা, হককে পাওয়ার মনে করা, সত্যটাকে, ট্রুথকে শক্তি মনে করা, এটা হুসাইনিয়ত। আর শক্তিকে হক মনে করা, এটা ইয়াজিদিয়ত। আপনি যখন শক্তিকে হক মনে করবেন, তো আইদার ইউ আর থিওক্রেটিক অর ইউ আর অটোক্রেটিক, অথবা ডিক্টেটর, বুঝতে পেরেছেন? অথবা আপনি মনে করতে পারেন ইউ আর হাইব্রিড রেজিম। কারণ গণতন্ত্র হয় ফুল ডেমোক্রেসি, হয় ডিফেক্টিভ ডেমোক্রেসি, অথবা হাইব্রিড রেজিম। আমরা আসলে তো ফুল ডেমোক্রেসি না, ডিফেক্টিভ ডেমোক্রেসি না, হাইব্রিড রেজিম। আমাদেরকে বলা হয় ডেমোক্রেটিক ডিক্টেটোরিয়াল রুল, আমাদেরটা ডেমোক্রেটিক ডিক্টেটোরিয়াল রুল। আমরা হাইব্রিড রেজিমের মধ্যে যে দেশগুলো আছে সেই দেশগুলোর অনেক নিচে অবস্থান করি। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে যাত্রা শুরু, দেখেছেন এখানে কোনো মারমার কাট নাই, জ্ঞান, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, সভ্যতা শেখানো হচ্ছে, অধিকার শেখানো হচ্ছে। আমার নবী মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ যাওয়ার পরে মদিনা শরীফে পা রাখার সাথে সাথে, মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। হুসাইনিয়ত দেখেন এটা লেগেসি কত দারুণ। ইয়াসরিব হয়ে গেছে মাদিনা। তো ইয়াসরিব মাদিনা হলো কেন? কারণ দ্বীন প্রতিষ্ঠা হয়েছে। তো মাদিনা মানি এটা একটা সিটি স্টেট। সিটি স্টেট কখন হয়? যখন একটা দেশের ল গিভার থাকে এবং যারা সাধারণ জনগণ থাকে তারা অনেক শিক্ষিত, সুশীল, সভ্য থাকে। আইনের এনফোর্সমেন্টের কারণে, কারণ এটা ডিক্টেটোরিয়াল না, এটা যা মন চাই তা না। সেই কারণে দ্বীন প্রতিষ্ঠা হওয়ার কারণে মদিনা হয়েছে। আমার নবী প্রথম সেখানে গিয়ে একটা সংবিধান রচনা করেন। সেই সংবিধানের মধ্যে স্পষ্ট ঘোষণা, এখানে হু ইউ আর ডাজন্ট ম্যাটার, which family you belong to doesn't matter. আইনের কাছে সকলেই সমান, সকলের অধিকার নিশ্চিত করতে হবে এবং মানুষের যে বেসিক নিডস এগুলো নিশ্চিত করতে হবে। সেটার উপর আমার নবী মদিনার সনদ রচনা করেন, the first written constitution in the history of the constitution। এখান থেকে দিন কনভেনশনাল মুডে ঢুকে যায়। আমার নবীর দিন কনভেনশনাল মুডে ঢুকে যায়। এখনো মানুষকে আঘাত করা, কাউকে জোর জবরদস্তি করা সেরকম না। আমার নবী ব্রাদারহুড প্রতিষ্ঠা করলেন। অতঃপর আমার নবীর উপর আঘাত আসলো। আঘাত আসার পরে বদরের যুদ্ধে একটা দারুণ ঘটনা ঘটে যায়। কনভেনশনাল মুড থেকে স্ট্রেইট ওয়ে আমার নবীর দিন অপারেশনাল মুডে ঢুকে যায়। তখন ব্যক্তির সামগ্রিক জীবনকে আমার নবীর দিন ইনস্ট্রাকশন অপারেট করা শুরু করে। এই টোটাল প্রসেসটা ছিল অসম্ভব পিসফুল, অসম্ভব টলারেন্ট। এই টোটাল প্রসেসটা জ্ঞান নির্ভর ছিল। মানুষ দলে দলে ঢুকছে। সাধারণ মানুষের মধ্যে বলা হচ্ছে, শুনো শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এমন একটা সিস্টেমের কথা বলছে যেখানে বেলালও নাকি আমাদের পাশে চেয়ারে বসতে পারে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী সোসাইটি থেকে ক্লাস এবং পলিটিক্যাল এলিটিজমকে এভাবে পরিপূর্ণ রূপে একেবারে আপরুটেড করা। There cannot be any political elitism. There cannot be any division in the society. আমার নবী destitute ক্লাসকে এত সামনের দিকে আনেন, প্রমোট করেন এবং মুয়াজ্জিন বানিয়ে হযরত বেলালকে destitute ক্লাসে সুবিধা বঞ্চিত যারা তাদের যে অধিকার থেকে বঞ্চিত হওয়া এটাকে একেবারে কবর রচনা করে দেন। এবং এই ঘোষণাটা আমার নবী বিদায় হজ্জের ভাষণে দেন। আমার নবী ক্লিয়ার কাট কথা, স্কিম বেসড কোন ইভালুয়েশন হবে না। আপনার ভ্যালু নির্ধারণ হবে আপনার ভিতরের গড অ্যাওয়ারনেস অনুযায়ী, নট স্কিন আইডেন্টিটি। আপনার ভিতরের গড অ্যাওয়ারনেস আপনার ভ্যালু নির্ধারণ করবে ইন দ্য সোসাইটি। আমার নবী মাত্র 10 বছর মদিনা শরীফ থেকে পৃথিবীতে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করেন। সেই ওয়ার্ল্ড অর্ডারটা ছিল ইকুয়ালিটি বেসড, সেই ওয়ার্ল্ড অর্ডার হিউম্যান রাইটস বেসড, সেই ওয়ার্ল্ড অর্ডার সোশ্যাল জাস্টিস বেসড। আপনি হেন কোনো বিষয় নাই আমার নবী সেখানে উল্লেখ করেন। সেই জায়গা থেকে আমার নবী যখন
যখন ফেরত যাচ্ছেন, সেই ফেরতে আমার নবী আমাদের কাছে এথিক্যাল লিডারশিপ, সোশ্যাল জাস্টিস, স্টেট বিল্ডিং এর জন্য আলে বাইতে রাসূলের চেতনায় উদ্বুদ্ধকরণে আমাদেরকে আমার নবী হুকুম দিয়ে গেছেন। বলেছেন কোরআন এবং আলে রাসূল তোমাদের কাছে রেখে যাচ্ছি, ভারী জিনিস ছেড়ে দিও না। এগুলো একসাথে থাকলে সোশ্যাল জাস্টিস নিশ্চিত হবে, স্টেট বিল্ডিং একটা পজিটিভ এনভায়রনমেন্টে হবে, হাইব্রিড রেজিম হবে না, ডিফেক্টিভ ডেমোক্রেসি হবে না, ফুল ডেমোক্রেসির একটা রাষ্ট্র তোমরা প্রতিষ্ঠা করতে পারবে। আমি কথা না বাড়াই, কারণ এটা ছিল আমার হিস্টোরিওগ্রাফির সংক্ষিপ্ত আকারে। এরপরে আমি চাচ্ছিলাম যে আজকের যে মূল বিষয় সেটার উপর পূর্ণ আলোচনা হোক। যাই হোক, এক পার্ট যেহেতু করেছি, আজকে কালকে কোন অনুষ্ঠানে আরেক পার্ট করে নেব, ভিডিওর মধ্যে আসবে, আপনারা শুনতে পাবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন। আমি আয়োজকদেরকে বলবো অনেক লম্বা হয়ে গেলে হিউম্যান মাইন্ড একটু হয়ে পড়ে, হ্যাঁ, তখন ওই যে ফোকাসটা নষ্ট হয়ে যায়। আপনারা করতে পারেন মূল আলোচনাগুলো আগে নিয়ে এসে বাকি আলোচনাগুলো পরে নিলে, ওনারা যখন ফ্রেশ ছিলেন তখন তো মূল প্রাথমিক আলোচনাগুলো শুনে ফেলেছেন, মূল আলোচনা এখনো রয়ে গেছে। তো আপনারা অলরেডি আমার মনে হয় টায়ার্ড হয়ে গেছেন। তো আল্লাহ পাক আপনাদের হামি ও নাসির হোক। আই এম রিয়েলি গ্রেটফুল এন্ড থ্যাঙ্কফুল টু দি অর্গানাইজার অফ দিস সেমিনার। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগিতে দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি দান করুক। আই এম হাইলি গ্রেটফুল এন্ড অনার্ড to our honorable president of the seminar, Raisuddin sir, যিনি অত্র ইউনিভার্সিটি সম্মানিত ডিসি, আমাদেরকে এখানে দাওয়াত করার জন্য। দোয়া করি আল্লাহ স্যারের ইলম, হিলম এবং হায়াতের মধ্যে বরকত দান করুক। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, থ্যাংক ইউ টু লিসেন টু মি, থ্যাংক ইউ।